গুড মর্নিং বাবা, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে আসলাম। আজকের ওয়েদারটা শুধু দেখো একবার। এখন বাজে 11টা, আর শুধু ওয়েদারটা দেখো। পুরো মেঘলা ওয়েদার আর কুয়াশা, পুরো কোনো রোদ নেই। সকালবেলা ঘুম থেকে চোখ খুলে দেখছি অন্ধকার। আমি তো ভাবছি এখনো সকালই হয়নি, তারপরে দেখছি না, কুয়াশা পুরো ভরে গেছে। এই বছরের প্রথম শীতে আজকে এত কুয়াশা পড়লো, এই বছরের প্রথমে। ভালো তো লাগে, কিন্তু ঠান্ডা লাগছে ভীষণ। আর আমাদের ঘরে না প্রচণ্ড ঠান্ডা। তো ঘুম থেকে উঠে আমি চা বানিয়ে জল গরম করে রুটি তরকারি হলো। আর আজকে শাশুড়ি মা রান্না করছে, আর আমি এখন ঘরদোর গোছাবো, পরিষ্কার করব। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ওয়েদারটা। আর প্লিজ দেখো, জামা কাপড় মেলে দিয়েছে এখানে এসে। আজকে আর আমি মেলিনি, ওই মেলেছে জামা কাপড়। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমি স্নান করবো কী করে, সেটাই তো বুঝতে পারছি না কী করে স্নান করব। এত ঠান্ডা লাগছে, সোয়েটার খুলে ফেলেছি, কাজ করতে পারছি না। সোয়েটার মধ্যে সবসময় পরা থাকলে না কাজ করা যায় না, জানো তো। এর জন্য সোয়েটারটা খুলে দিয়েছি। তো এখন হচ্ছে বিছনা তুলবো, আর বিছনা তোলার পরে তারপরে ঘরদোর ঝাড় দেবো। একবার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর একবার ঝাড় ঠাড় দেবো। আজকে মুছবো না ভাবছি ঘরদোর। ঠান্ডা কি, প্রচণ্ড ঠান্ডা। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাও তোমাদের ওখানে কি ওয়েদার এরকম আমাদের এখানকার মতো। দেখো কুয়াশা, কি কুয়াশা। আমাদের এখানকার মতো ঠান্ডা কিনা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এই শীতে মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে। আর ফুলগুলো দেখো, এই গাছে ফুল আসবে মানে গরমকালে, এখন তো নেই। এখন তো একটা দুটো ফুটছে, গরমকালে ফুল আসবে। তা আমি স্নান করে ঠাকুরের জন্য ফুল তুলবো গাছ থেকে। আজকে নীলকণ্ঠও ফুটেছে, জানো তো। ওদিকটা এখন যাচ্ছি না, অনেক কাজ ছিল, কিন্তু জানি না, পরে করব, এক এক করে করবো। পাচ্ছি না, ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার। চলো পরে আসছি, আবার দুপুরের ওয়েদারটা দেখাবো, ঠিক আছে।